ঠিক চিন্তা করছেন, অনেক অনেক দিন আগে মহাসাগরের পানি ছিল মিষ্টি, কিন্তু সেই অবস্থা বেশি দিন টেকেনি। যখনই বৃষ্টি হয়, বাতাসের কার্বন ডাই অক্সাইড ঝরে পড়া পানির সাথে মিশে যায়। এর ফলে বৃষ্টির পানি সামান্য অ্যাসিডিক হয়ে পড়ে এবং এটি যখন মাটিতে পড়ে তখন শিলাপাথর ক্ষয় করতে থাকে। সেখান থেকে বৃষ্টির পানি কাছের নদী ও ঝর্ণার দিকে গড়িয়ে যায় এবং সাথে আলগা, লবণ ও খনিজ পদার্থ বয়ে নিয়ে চলে। এই পানি নদী থেকে প্রবাহিত হয় মহাসাগরে মেশে। এর সাথে যোগ করুন সমুদ্রের তলদেশের হাইড্রোথার্মাল ভেন্টস বা সামুদ্রিক আগ্নেয়গিরি থেকে নির্গত হওয়া অতিরিক্ত লবণ ও খনিজ। একবার ভাবুন, এই পুরো প্রক্রিয়াটি প্রায় ৩৮০ কোটি বছর ধরে কম বেশি ধারাবাহিকভাবে ঘটে চলেছে। এর ফলেই সাগরে জমেছে বিপুল পরিমাণ লবণ। আসলে সমুদ্রে এত বেশি লবণ আছে যে যদি তা পৃথিবীর সমস্ত স্থলভাগের উপর সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়, তবে এটি দিয়ে ৪০ তলা ভবনের সমান উঁচু একটি লবণের স্তর তৈরি হবে। পৃথিবীর মোট পানির ৯৭% লবণাক্ত এবং আমাদের ধরেই নিতে হবে যে এর পেছনে একটি কারণ রয়েছে।